আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমরা তো সাধারণত চিংড়ি মাছের জোগাগুলো ফেলে দিই, আসলে এগুলো আর ফেলে দিবেন না। আজকে যদি এই রেসিপি দেখেন তাহলে আর কোনোদিনও এটা ফেলে দিবেন না। এই ফেলনা জিনিস দিয়েও কিন্তু দারুণ মজার একটা টিফিন রেসিপি করা যায়। তো সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো একটা পাতিলের মধ্যে পানি নিয়ে নিছি এবং এখানে কিছু টমেটো ফালি দিয়ে দিছি। তো এই টমেটো ফালিটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিব এবং সেই জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। তো দেখেন দিয়ে দিচ্ছি লবণ। তো এই লবণ দিয়ে এই টমেটোটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ না হলে ভালো মতো সিদ্ধ না হলে হবে না। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেঁতুল। তো এই তেঁতুলটা অনেক পুরানো, সেই জন্য কালো হয়ে গেছে। তো নতুন তেঁতুলটা দেওয়ার চেষ্টাই করবেন, এত পুরানোটা না দেওয়াই ভালো, কারণ এটার কালারটা একটু কালচে কালচে চলে আসবে। তো সেই জন্য এখন যেহেতু আমার কাছে নাই, সেজন্য এটাই আমাকে দিতে হলো। তো যাই হোক, এটা ভালো মতো সিদ্ধ হতে হতে আমি চিংড়ি মাছগুলো দেখেন ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, মানে চিংড়ি মাছের ঝোগাগুলো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এখন এটাকে আমি ব্যালেন্ড করে নিব, এমনভাবে ব্যালেন্ড করব যাতে শোভাগুলো একটু কম থাকে, তারপরও যতটুকু হয় আর কি। তো এদিকে আমার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই ডাল ঘুটনি দিয়া এই টমেটোগুলোকে একটু ঘুটে দিব এবং টমেটোগুলোকে একটু গালিয়ে দিব। তারপরে এই টমেটো থেকে যে শোভা আছে সেগুলো বের করে নিব একটা চালুনের সাহায্যে পানিটাকে ছেঁকে। তো দেখেন আমি এই চালুনটা নিয়েছি এই টমেটোটা ছাকার জন্য। তো টমেটোটা আমি ছেঁকে নিব। তো এই ফাঁকে আমার চিংড়ির ঝোগাটাও পেস্ট করা হয়ে গেছে। এখন এই ঝোগাটাকে আমি আবারও এটা ছেঁকে নিব। তো এই জন্য আমি এই ঝোগার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে ছেঁকে নেওয়ার সময় একটু সুবিধা হয় এবং তাড়াতাড়ি করে ডোগা থেকে চিংড়ি মাছের যে মেইন জিনিসটা সেটা বের হয়ে যায় চিংড়ি মাছের ডোগা থেকে। তো এখন একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে সব দিকে সমান পানিটা হয়। তো এবার একটি চালুনের সাহায্যে দেখেন আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে একটা চালুনের সাহায্যে আপনারা প্রথমে এটাকে ছেঁকে নেবেন। দেখেন আমি ঢেলে দিচ্ছি, কত সুন্দর লাগতেছে দেখতে। তো যাই হোক, এটাকে চালুনের সাহায্যে এবং চামচের সাহায্যে ছেঁকে নিতে হবে। এদিকে দেখি টকের কি অবস্থা হইলো, দেখেন বলছি না একটু কালচা কালচা হয়ে যাবে, একটু কালচা কালচা হয়ে গেছে। যাক, সমস্যা নেই, খেতে কিন্তু খারাপ না। তো এবার দিয়ে দিছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও। যেহেতু এটার মধ্যে মাছ দেওয়া আছে এবং এটা একটা অন্যরকম, সেই জন্য আমি এটার মধ্যে মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মটরশুঁটি, ফ্রিজে ফ্রোজেন করা মটরশুঁটি। তো আপনাদের যদি মটরশুঁটি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এমন কোনো ব্যাপার না যে দিতেই হবে, থাকলে দিবেন না থাকলে নাই, কোনো বাধ্যবাধকতা নাই। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কয়েকটা চিংড়ি মাছ। একেবারে না দিলে তো হয় না, দু চারটা থাকলে দিবেন, না দিলে সমস্যা নাই। আমার কাছে ছিল সেই জন্য আমি দু চারটা দিয়ে দিছি। তো যাই হোক, এই দেখেন এদিকে আমার এই ঝোগাটা কিন্তু ছাঁকা হয়ে গেছে, কিন্তু হলে কি ঝোগা কিন্তু সবগুলি মিহি হয় নাই। তো সেজন্য আমি এই যে এই চালুনের মধ্যে যেগুলা আছে শোভাগুলা, এগুলাকে আমি চেষ্টা করব আর একবার ব্যালেন্ড করে নিতে, যাতে আরও একটু মিহি হয় এবং এটার মাংসটা বা শরীরের যে মেন অংশটা যেটা খাওয়ার উপযোগী সেটা যেন আরও একটু বেরিয়ে যায়। কিন্তু এই শোভা সহকারে দিলে আসলে খাওয়া যাবে, বাট না খাওয়াই ভালো আমি মনে করি। সেজন্য এটাকে আমি আরও একবার ব্যালেন্ড করে নিচ্ছি। তো যাই হোক, সবগুলা ব্যালেন্ড করা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছের ঝোগার যে পানিটা আছে, ব্যালেন্ড করা পানিটা, সেটা আমি দিয়ে দিলাম। এইটা হচ্ছে গিয়ে এই টকের আসল মজা, এইটার কারণেই কিন্তু এই টকটা খেতে এত মজা হয়। তো যাই হোক, এখন আমার টকটা হয়ে গেছে, তা আমি এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নটা দিচ্ছি নর্মালভাবে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে। তো এইভাবে ফেলনা জিনিস দিয়েও কিন্তু একটা সুন্দর ধরনের এবং মজাদার রেসিপি তৈরি করা যায়, যদি একটু বুদ্ধিটা খাটানো যায়। তো আশা করি আজকের পর থেকে আর কেউ চিংড়ি মাছের এই ঝোগাগুলো ফেলে দিবেন না। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনার সাবস্ক্রাইব আমার কাজে উৎসাহিত করে এবং আমাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য সাহস যোগায়। সেই জন্য একটা সাবস্ক্রাইবে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু আমার লাভ হবে। আমার লাভ হলে যেহেতু আপনার ক্ষয়ক্ষতি নেই, তাহলে সাবস্ক্রাইবটা করে নেবেন প্লিজ। তো দেখেন আমার টকটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন চিংড়ি মাছের ঝোগা দিয়ে এবং টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে সুন্দর মজার একটা
টক রান্না, যেটা ডালের পরিবর্তে আমাদেরকে অনেকটা সহায়তা করবে। তো আশা করি আপনাদের সকলেই ভিডিওটি ভালো লেগেছে বা রেসিপিটি ভালো লেগেছে। তো লাস্ট ফিনিশিংয়ে যায় একটু ধনেপাতা কুচি তো অবশ্যই দিতে হবে, কারণ ধনেপাতাটা না দিলে আসলেই তত একটা ভালো লাগবে না, সেই জন্য ধনেপাতাটা দেওয়াই ভালো। আর না থাকলে তো কিচ্ছু করার নাই, তখন দিয়ে দিবেন কি জানি, জিরা। যদি ধনেপাতাটা না থাকে তখন ফোড়নের মধ্যে জিরা দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।